the person who is opposing your point of view, to put it delicately. And it's also very important to understand that debate is actually a dying art form. Those of you who witness debates in our democratic institutions in this country will understand what I'm talking about. But it is quite nice to know how to trample somebody else's arguments without treading on his toes. And that's what debating is all about. And we thought, long ago, we'd launched another debating society in the city years and years ago, which fizzled out. And so in 2012, Kunal, Pradeep, in fact, Mr. Rudranshu Mukherjee and I got together and we decided that we should try and form a society whose aim will be, number one, to promote the art of debating. Number two, to teach and train people in various aspects of debating and public speaking, which is useful in their lives, which is useful in their corporate lives or their professional lives. As you can see, we have two surgeons in this group. It does help to teach even doctors how to communicate. It is not a skill that they're particularly good at. And the third thing we thought is we would like to expose this city to some of the more talented speakers in this country and indeed, as you can now see, in the world, so that people who are fond of debates or public speaking get an opportunity to witness some of the better speakers in this country and in the world. And so that's what the aim of Calcutta Debating Circle is, to promote debating, to teach how to speak in public, and to expose you to some of the better public speakers that we have heard in our times. It is open. Membership is open to anybody who's interested in debating, and you're welcome to visit the website of the Calcutta Debating Circle, and you can get all the information there. Is there anything else you want to add about the website? No, I think he covers it. যদি আপনাদের কারো সুবিধা হয় খানিকটা বাংলায় একদম কথা বলতে গেলে, যদিও আমরা এখন অব্দি বাংলায় সেইভাবে আত্মপ্রকাশ করিনি, করার ইচ্ছে আছে। তো আমাদের নামটা যদি দেখেন তো তার মধ্যে ডিবেটিং এর সঙ্গে সঙ্গে কলকাতা নামটার উল্লেখ আছে। তো সেটা যতটা না উচ্চাসা, তার মধ্যে আপনাদের কিসের কষ্ট, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, না ব্রেনটা ভালো কাজ করছে না, না চলাফেরায় একটু শরীরচিহ্ন দেখা গেছে, তো আপনাদেরও মাঝে মধ্যে একটা হেলথ চেক আপ প্রয়োজন। তাই খানিকটা আমরা মুচকি হেসে, এর মধ্যে কৌতূহল আছে, খানিকটা হয়তো দুষ্ট বুদ্ধিও আছে বলতে পারেন। তো এবার আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি আপনাদের দিকে। আপনারা, কারণ আই থিঙ্ক ইউ আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফস, এভরিবডি। তো এবং এই বুদ্ধিটা আমার আর অভিজিৎদার মাথায় এসেছিল। অভিজিৎদার সঙ্গে আমি কেবল কাজ করিনি, প্রোগ্রাম করিনি। অভিজিৎদার সঙ্গে আমি প্রোগ্রাম করেছি আমি ফুল প্যান্ট পরার আগের বয়সে। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, এবং যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন আমি আর অভিজিৎদা মিলে খুব সম্ভবত কলকাতার থেকে যেটা প্রথম সাইন্টিফিক ডকুমেন্টারি হয়েছিল একটা ব্লাডের ওপরে, সে আমরা কাঠের মডেল করে আলো জ্বালিয়ে সেই টাইপের আমরা কাজকর্ম করতাম। দূরদর্শনের আমি সন্দীপ অভিজিৎদার সঙ্গে আমরা অনেকেই ইউথ টাইম, সে প্রায় এখন থেকে 150 বছর আগেকার কথা। তো সেই স্টুডিও নেই, সেই ক্যামেরাও নেই। তো এইটা ছিল আমাদের একটা আইডিয়া। তো যেমনি আমরা ভাবলাম মিডিয়া নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব, আমার অভিজিৎদার, সন্দীপের, আমাদের সবাই বন্ধু বান্ধবদের প্রথম কথা হয়েছিল যে কলকাতায় অসম্ভব, কেউ আসবে না, কোথাও আসবে না। আমাদের কেউ বলেছিল যে হ্যাঁ একটা চিট ফান্ড নিয়ে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করতে করতে তাতে কিছু লোকজন পাওয়া যাবে, কে কত বেশি চেঁচাতে পারে, কে কত বেশি অসভ্যভাবে কার সাথে কথা বলতে পারে, এইসব নিয়ে একটা সিম্পোজিয়াম করলে হয়তো জমবে ব্যাপারটা। তো এইসব মিডিয়া টিডিয়া নিয়ে যেটা 3 দিনের 4টে ডিবেট আলোচনা জমবে না। আমরা বললাম দেখা যাক।
এবং যে জিনিসটা সম্ভব হয়েছে, কেন সম্ভব হয়েছে, আমরা সবাই যে যার কাজে ব্যস্ত, আমাদের সম্ভব হয়েছে কারণ প্রতি বছরের মতো we have to express our gratitude, absolute gratitude, যে যাদের হ্যান্ড হোল্ডিং ছাড়া আমাদের চিন্তা ভাবনা আদৌ হতে পারত না। যেমন আমরা একটা বড় অনুষ্ঠান করি ক্যালকাটা, তারা আমাদের সাহায্য করে এটা করতে। আমরা হেরিটেজ স্কুলে করি, তারা আমাদের সাহায্য করে এটা করতে। আর যখনই আমরা প্রতি বছর চাই জিনিসটাকে একটু একটা আন্তর্জাতিক খানিকটা ছোঁয়া থাকুক। কেন থাকুক? কারণ বুঝতেই পারছেন যে আমরা এই একটা ছোট পুকুরের মধ্যে রুই মাছ অনেকদিন হয়েছিলাম, কিন্তু এখন মাছটা আছে কিনা জানি না, পুকুরটা প্রায় নেই। তো এখন ওই পরিস্থিতিতে একটু ঘাড় ঘুরিয়ে দেখা উচিত, সারা পৃথিবী কি বলছে কি শুনছে। তো যখনই আমরা he suggested at that point of time that he would like to conduct a workshop for young children. So we generally once a year we have this program in our school where we organize an inter-school debate, and Dr. Kunal Sarkar was kind enough to suggest that he would conduct a workshop before that for children, explaining to them as to how you have to debate, how one has to debate. So that's what he did. Past 2 years he's been coming to our school. He moderates the entire thing. And then he suggested that we join hands with Calcutta Debating Circle. And last year also we had students coming from Yale and Harvard and Stanford, so various universities. So our children participated. So ours being a young school, actually they don't get this kind of an opportunity because ours is a young school, so we don't have our alumni placed across the world. So it is our responsibility to give them this kind of exposure, and I think that has really helped. And thank you, Dr. Sarkar. Thank you so much. স্কুল প্রোগ্রাম নিয়ে একটা কথা বলি যে আমরা